আসসালামু আলাইকুম। হিমু প্রথম পর্ব। আঙুল কাটা জগলু ১। স্থান ফুলবাড়িয়া বাস টার্মিনালের নর্দমার ডান পাশ। সময় সন্ধ্যা হবি হবি করছে। মাস আষাঢ়ের শেষ কিংবা শ্রাবণের শুরু, তারিখ জানা নেই। আমি হিমু, তাকিয়ে আছি আকাশের দিকে। কবিরা আকাশের মেঘ দেখে আপ্লুত হন, তবে তারা বাস টার্মিনালের নর্দমার পাশে দাঁড়িয়ে আকাশ দেখেন না। নর্দমার বিকট গন্ধ নাকে লাগছে। আকাশের দিকে তাকিয়ে আছি বলে মনে হচ্ছে গন্ধটা আকাশ থেকে আসছে। আকাশ মেঘে মেঘে অন্ধকার। মেঘের ভাব থেকে মনে হচ্ছে ঢাকা শহরে ঝাঁপিয়ে পড়ার ব্যাপারে সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তবে ঠিক কখন ঝাঁপিয়ে পড়বে এ ব্যাপারে হিসাব নিকাশ করছে। বুঝতে চেষ্টা করছে সে কখন নামলে শহরের মানুষ সবচেয়ে বেশ ঝামেলায় পড়বে। মেঘেদেরও মন মেজাজ আছে, তারা রহস্য করতে পছন্দ করে। ভাইজান, কি দেখেন? কেউ একজন আমার পাশে এসে দাঁড়িয়েছে। মোটামুটি বিস্মিত ভঙ্গিতে প্রশ্ন করছে। আমি আকাশ থেকে দৃষ্টি ফেরালাম না। ভাইজান, কিন্তু এখনও আমার প্রশ্নের জবাব দেন নাই। আসমানের দিকে চাহিয়ে কি দেখেন? আমি আকাশ থেকে দৃষ্টি নামিয়ে আমার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে তার দিকে তাকালাম। আমার সামনে ছোটোখাটো একজন মানুষ, বয়স 40-এর কাছাকাছি হওয়ার কথা। গরমের সময়ও তার গায়ে প্লানেলের ফুল শার্ট, জিন্সের প্যান্টের পা অনেকখানি গোটানো, পায়ে স্পন্সের স্যান্ডেল। জিন্সের প্যান্টের সঙ্গে স্পন্সের স্যান্ডেলের কম্বিনেশন গ্রহণযোগ্য। বৃষ্টি বাদলায় স্পন্সের স্যান্ডেল খুব কাজে দেয়। যেটা গ্রহণযোগ্য না সেটা হলো স্পন্সের স্যান্ডেলের ফিতা দুটা রঙের, একটা সবুজ একটা লাল। একসময় স্পন্সের স্যান্ডেলের ফিতা আলাদা কিনতে পাওয়া যেত। ফিতা ছিঁড়ে গেলে বাজার থেকে নতুন ফিতা কিনে লাগানো হতো। এখন এই কাজ কেউ করে না। ফিতা ছিঁড়ে গেলে স্যান্ডেল ফেলে দিয়ে নতুন স্যান্ডেল কিনি। ওয়ান টাইম ইউজ। আমরা দ্রুত ওয়ান টাইমের দিকে এগোচ্ছি। এই অভ্যাস কি আমরা প্রকৃতির কাছ থেকে পেয়েছি? প্রকৃতিও এরকম করে। একটা মেঘ একবার ব্যবহার করে ফেলে দেয়, আবার নতুন মেঘ তৈরি করে। লোকটার গালে খোসা খোসা পাকা দাড়ি, জর্দা দিয়ে পান খাওয়া অভ্যাস আছে। মুখ থেকে ভুরি ভুর করে জর্দার গন্ধ আসছে। অভাবী মানুষদের মতো গাল ভাঙা, চোখ চকচক করছে। অভাবী মানুষদের চোখ কেন জানি পশুদের চোখের মতো চকচক করে। ভাইজান, আমার নাম মতি মিয়া। লোকটা এখন হ্যান্ডশেকের জন্য হাত বাড়ালো। এরকম রুগ্ন হাত আমি আগে দেখেছি বলে মনে পড়ল না। মানুষের অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদাভাবে মৃত্যু হবার ব্যবস্থা থাকলে বলতে পারতাম মতি নামের লোকটার ডান হাতের মৃত্যু হয়েছে। আমার নাম তো বলেছি, মতি মিয়া। এখন আপনার নাম কি জানতে পারি? আমি বললাম, জানতে পারেন। আমার নাম হি। মতি মিয়া অবাক হয়ে বলল, হি? হুদামুদা হি? ঠিকই ধরেছেন, হুদামুদা হি। হিমু থেকে সংক্ষেপ করে হি। ভালো নাম ছিল হিমালয়। হিমালয় থেকে হিমু, হিমু থেকে হি, এরপর হবে ই। সংক্ষেপ করেই যাব। সংক্ষেপ করবেন কি জন্য? বাংলাদেশ বিমানের বিজ্ঞাপন দেখেন না আপনি? পৃথিবী ছোট হয়ে আসছে, আমাদের নামও ছোট হয়ে আসছে। আপনার নাম তো মতি, তাই না? সংক্ষেপ করে ফেলুন। এখন থেকে আপনার নাম ম। জি, ম। হুদামুদাম। মতি মিয়ার মুখের চামড়া শক্ত হয়ে গিয়েছে, ভুরু গেছে কুঁচকে। মনে হচ্ছে সে রাগ সামলানোর চেষ্টা করছে। চেষ্টা পুরোপুরি সফল হলো না, রাগ থেকেই গেল। সে চাপা গলায় প্রায় ফিসফিস করে বলল, আমার সাথে বাইসলামি করেন? এখন আমি আপনারে যে কথা বলবো সেটা শুনলে বাইসলামি বন হয়ে যাইব, পাতলা পায়খানাও ছুটতে পারে। আমিও মতি মিয়ার মতো গলা নিচু করে বললাম, কথাটা কি? আপনার ডাক পড়েছে? কে ডাকছে? আঙুল কাটা জগলু ভাই ডাকছে। আমি আপনারে ওনার কাছে নিয়ে যাব। দৌড় দেওয়ানের চিন্তা মাথা থেকে দূর করেন। চারদিকে আমার লোক আছে, আমার পিছে হাঁটেন। ডাইনি বামে চৌক দিবেন না। চৌক বন্ধ করে ফেলি, হাত ধরে ধরে নিয়ে যান। বাইসলামি অনেক করছেন, আর না। আঙুল কাটা জগলু ভাইরে চিনছেন তো, নাকি চিনেন নাই? পরিচয় দিব? পরিচয়ের প্রয়োজন আছে? আমি না সূচক মাথা নাড়ালাম। জগলু ভাইয়ের পরিচয় লাগে না, উনি অতি পরিচিত ব্যক্তি। পত্রিকার ভাষায় শীর্ষ সন্ত্রাসী। বাংলাদেশ সরকার তাকে ধরিয়ে দিতে পারলে 50,000 টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে। সন্ত্রাসী হলেও উনি শিক্ষিত, ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পাওয়া মানুষ। তার পড়াশোনার বিষয় ইংরেজি সাহিত্য। আঙুল কাটা জগলু ভাইজান থাকেন কোথায়? কথা না বললে চুপচাপ হাঁটেন। নো ঠিক। আমি বললাম, বেশি দূর হলে একটা রিক্সা নিয়ে নেই, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। মতি মিয়া কঠিন চোখে আমার দিকে তাকালো। সেই দৃষ্টি যে কোনো মানুষকে ভরকে দেবার জন্য যথেষ্ট। দৃষ্টির কারণে এখন মতি মিয়ার চেহারাটাই পাল্টে গেছে। সরল বোকা বোকা চেহারার বাইরেও যে অন্য একটা চেহারা আছে, এটা দেখে ভালো লাগছে। মতি মিয়া হাঁটছে দ্রুত, লম্বা লম্বা পা ফেলছে। মানুষ ছোটোখাটো হলেও তার পা বেশ বড় লম্বা। ইজি চেয়ারে যিনি শুয়ে আছেন তিনিই কি আঙুল কাটা জগলু ভাইজান? প্রথমেই চোখ গেল আঙুলের দিকে। আঙুল ঠিক আছে, শুধু ঠিক না,
বেশ ভালো রকম ঠিক, লম্বা লম্বা সুন্দর আঙুল, হাতের সঙ্গে মানানসই। পামিস্টাররা এই ধরনের হাতকে বলেন কনিক্যাল হ্যান্ড, কৌণিক হস্ত। এই ধরনের হাতের মানুষেরা শিল্প সাহিত্যের অনুরাগী হয়। তারা হয় কোমল, অন্তঃকরণ বিশিষ্ট ভাবুক মানুষ। ওনার বাহাতের মধ্যমায় সবুজ পাথরের আংটি, গায়ে কাজ করা পাঞ্জাবি, পরনে সবুজ রঙের এক কালারের লুঙ্গি। তার টাইপের লোকজন লুঙ্গি পরে আয়সি ভঙ্গিতে যে চেয়ারে শুয়ে আছে ভাবতে কেমন যেন লাগে। এদের তো টেনশন অস্থির হয়ে থাকার কথা। দুয়ারে প্রস্তুত গাড়ি টাইপ ব্যাপার, পালাতে হবে কিংবা এক্ষুনি অ্যাকশনে যেতে হবে। মতি ধাক্কা দিয়ে আমাকে কয়েক হাত এগিয়ে দিয়ে চাপা গলায় বলল, ওস্তাদ মাল এনেছি। জগলু ভাই চোখ তুলে একবার আমাকে দেখেই চোখ বন্ধ করে ফেললেন। মানুষটার চোখ সুন্দর, চেহারা সুন্দর, মাথা ভর্তি চুল। প্যাকেজ নাটকে নায়কের বড় ভাই চরিত্রে দেখা যায় ধরনের চেহারা। যে বড় ভাই হয় ব্যাংকের কাজ করেন কিংবা কলেজের প্রফেসর। 2 মেয়ে এবং স্ত্রী নিয়ে সংসার। একটা বড় খাটে স্বামী স্ত্রী ঘুমান, বাচ্চা দুটো তাদের মাঝখানে থাকে। আমি জগলু ভাইয়ের বয়স আজ করার চেষ্টা করছি। কত হতে পারে আর? 40? মতি মিয়া বলল, নাম জিজ্ঞেস করলাম। বলতেছে নাম হি। বাইসলামি করে। জগলু ভাই এক পলকের জন্য চোখ মেলেই বন্ধ করে ফেললেন। ঠান্ডা গলায় বললেন, তোকে নাম জিজ্ঞেস করতে বলি নাই, ধরে আনতে বলছি। তুই সামনে থেকে যা। মতি মিয়া সামান্য ধমকেই ভয় কাকড়ে গেল। দ্রুত ঘর থেকে বের হতে গিয়ে দরজায় বাড়ি খেলো। উফ বলে চাপা আওয়াজ করলো। জগলু ভাই চোখ খুললেন না। চোখ বন্ধ অবস্থাতেই পাঞ্জাবির পকেট থেকে সিগারেট বের করলেন, ঠোঁটে সিগারেট দিলেন, দেশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালিয়ে সিগারেট ধরালেন। চোখ বন্ধ অবস্থায় দেশলাই জ্বালানো বেশ কঠিন কাজ। 2 হাতে ভালো সিনক্রোনাইজেশনের প্রয়োজন হয়। শুধুমাত্র অন্ধকারে এই কাজটা পারে। জগলু ভাই আমার দিকে হাত ইশারা করলেন। ইশারার অর্থ বসে কিংবা বসুন। মুখের কথায় আপনি তুমি হয়, ইশারায় হয় না। আমি জগলু ভাইয়ের সামনে রাখা কাঠের চেয়ারে বসলাম। চেয়ারে বসা ঠিক হচ্ছে কিনা বুঝতে পারছি না। জগলু ভাই হয়তো আমাকে মেঝেতে বসতে বলেছেন। এখন এই ঘরে শুধু আমি আর জগলু ভাই। মাঝারি ধরনের ঘর। আসবাবপত্র বলতে কয়েকটা কাঠের চেয়ার, একটা নিচু টেবিল, পুরনো আমলের হাতলওয়ালা ইজি চেয়ার। ঘরটার মধ্যে মধ্যবর্তী ভাব আছে, তবে বেশ বড় ফ্ল্যাট স্ক্রিন টিভি আছে। টিভির সঙ্গে ডিভিডি প্লেয়ার লাগানো। জগলু ভাই সম্ভবত টিভি দেখতে পছন্দ করেন। এমনও হতে পারে কোনো একটা বিশেষ সিরিয়াল তিনি খুব মন দিয়ে দেখেন, একটাও মিস করেন না। তার একটা ইন্টারভিউ নিতে পারলে ভালো হতো। শীর্ষ সন্ত্রাসী আঙুল কাটা জগলু ভাই বিষয়ে মানুষজন জানতে পারত। প্রশ্ন, জনাব আপনার প্রিয় টিভি প্রোগ্রাম কোনটি? উত্তর, কৌন বেনেগা করোড়পতি। প্রশ্ন, আপনার প্রিয় রং? উত্তর, সবুজ। প্রশ্ন, আপনার প্রিয় লেখক? উত্তর, শেক্সপিয়ার। জগলু ভাই চোখ মেলেছেন। আজ শোয়া অবস্থা থেকে তিনি এখন বসা অবস্থানে এসেছেন। আগের সিগারেট শেষ হয়ে গেছে, এখন তিনি দ্বিতীয় সিগারেট ধরাচ্ছেন। চোখ খোলা অবস্থায় দেশলাইয়ের কাঠি জ্বালাতে তার ব্যাগ পেতে হলো। এই কাজটা তিনি মনে হয় চোখ বন্ধ অবস্থাতেই ভালো পারেন। তিনি বললেন আমার দিকে না তাকিয়ে, তোমার নাম? হি। আমি বললাম সংক্ষেপে হি। হিমু থেকে হি। সংক্ষেপ কে করেছে? আমিই করেছি। কেন? এখন সংক্ষেপের জামানা, সব কিছু সংক্ষেপ হয়ে যাচ্ছে, এই জন্য নামটাও সংক্ষেপ করলাম। সব কিছু সংক্ষেপ হয়ে যাচ্ছে মানে কি? কী সংক্ষেপ হচ্ছে? মানুষের জীবন। যে ছেলের বাঁচার কথা 80 বছর, সে 20 বছর বয়সে বোমা খেয়ে রাস্তায় পড়ে গেল। তোমার ঝোলার ভেতর কি? তেমন কিছু না। ঝোলা উপর করে মেঝেতে ধরো, দেখি কি আছে। জগলু ভাই বেশ আগ্রহ নিয়ে ঝুঁকে এসেছেন। তিনি মনে হয় ভাবছেন ইন্টারেস্টিং কিছু বের হবে। ইন্টারেস্টিং কিছু বের হবার কথা না। ঝোলাতে কি আছে আমি নিজেও অবশ্যই ভুলে গেছি। আমি নিজেও আগ্রহ নিয়ে তাকিয়ে আছি। আমি ঝোলা উপর করলাম। 2টা বল পয়েন্ট বের হলো, একটা খাতা বের হলো, আর বের হলো গ্রাকোস বিস্কিটের প্যাকেট খোলা। আমি কয়েকটা খেয়েছি, বাকি সব প্যাকেটে আছে। জগলু খুব সাবধানে বিস্কিটের প্যাকেটে হাত দিলেন, একটা একটা করে বিস্কিট বের করলেন। শুকে দেখছেন, মেঝেতে ফেলছেন। প্রতিটি বিস্কিট দেখা শেষ হবার পর খাতাটা হাতে নিলেন, সেটিও শুকে দেখে রেখে দিলেন। ওনার বোধ হয় কুকুর স্বভাব, সব জিনিস শুকে দেখতে হয়। তুমি পুলিশের ইনফর্মার? জি না। পুলিশের ইনফর্মার না হলে আমার পিছনে পিছনে ঘুরছো কেন? গত 1 সপ্তাহে আমি 5 বার তোমাকে আমার আশেপাশে দেখছি। তোমাকে লোকেট করা সহজ, হলুদ পাঞ্জাবি দেখেই তোমাকে আমি চিনি। আমি বিনয়ের সঙ্গে বললাম, জগলু ভাই আমি পুলিশের ইনফর্মার হলে প্রতিদিন হলুদ পাঞ্জাবি পরে আপনাকে খুঁজতাম না, এক এক দিন এক এক পোশাক পরতাম। তুমি কি মসজিদের লোক? কোন মসজিদ বলুন তো? এক মসজিদকে চিনি, ঠেলাওয়ালা, ঠেলা চালায়। আর কোনো মসজিদকে চেনো না? জি না। বোমা মসজিদের নাম শুনেছ? জি না। উনি নিশ্চয়ই আপনার মতো বিখ্যাত না। আপনার মতো বিখ্যাত হলে নাম শুনতাম। তুমি তো পুলিশের ইনফর্মারও না, আবার মসজিদের লোক না। জি না। জগলু ভাই আমার দিকে তাকিয়ে আছেন। একজন অতি ভয়ঙ্কর ক্রিমিনাল, তার চোখের দৃষ্টি কঠিন হবার কথা। দৃষ্টি সেরকম না,
চোখের দৃষ্টিতে প্রশ্রয় প্রশ্রয় ভাব আছে। তার চোখের দৃষ্টির উপর ভরসা করেই বললাম, জনাব, আপনাকে একটা প্রশ্ন করব, ব্যক্তিগত কৌতূহল। কী প্রশ্ন? আপনার আঙুল তো ঠিক আছে, আপনার নাম আঙুল কাটা জগলু কেন? আমি অন্যের আঙুল কাটি। সব আঙুল কেটে দেন না, একটা দুটা কাটেন? তিনি আমার প্রশ্নের জবাব না দিয়ে ঠান্ডা গলায় ডাকলেন, মতি। মতি মিয়া ঝড়ের বেগে ছুটে এলো ঘরে ঢুকতে গিয়ে আবার দরজার সঙ্গে কিলিশান। এই বেচারার মনে হয় ধাক্কার আসে। জগলুভাই বললেন, চৌবাচ্চা পানি আছে। মতি বলল, অল্প আছে। চৌবাচ্চা পানি দিয়ে ভর্তি কর, একে নিয়ে যা, 1 মিনিট করে মাথা পানিতে ডুবাই রাখবি, তারপর জিজ্ঞেস করবি সে কার লোক, কী সমাচার। তখন মুখে বুলি ফুটবে। আমার ধারণা মসজিদের লোক। জলচিকিৎসাতে যদি কাজ না হয় সকালে বাঁ হাতের কানি আঙ্গুলটা কেটে দিস। আমি বললাম, জগলুভাই 1 মিনিট করে চুবাইয়ে রাখলে জলচিকিৎসায় কাজ হবে না, আমি টুপ দিয়ে 1.5 মিনিট থাকতে পারি। আমার রসিকতা করার চেষ্টায় জগলুভাই বিভ্রান্ত হলেন না। হাত দিয়ে মাছি তাড়ানোর মতো ভঙ্গি করলেন। ভাবটা এরকম যেন আমার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া শেষ। মতিমি আমাকে টেনে নিয়ে যাচ্ছে, তার মুখভর্তি হাসি। মনে হয় পানিতে মাথা চোবানো এবং আঙুল কাটা এই দুটি কাজই সে আনন্দ পায়। বর্তমান সময়ে মানুষের প্রধান সমস্যা কাজ করে আনন্দ না পাওয়া। মতিমিয়া পাচ্ছে, তার জব স্যাটিসফ্যাকশন আছে, এটা খারাপ কি? আমি এখন আছি চৌবাচ্চা ঘরে। মোগল আমল হতে বলতে পারতাম হাম্মামখানা, জানালাবিহীন ঘর, একটা দরজা, ঘরের কোণে চৌবাচ্চা, ট্যাপ খোলা হয়েছে, চৌবাচ্চায় পানি দেওয়া হচ্ছে। আমার সঙ্গে এক পৌরও আছেন, তার হাত বাঁধা। প্রথম যখন ধাক্কা দিয়ে আমাকে এ ঘরে ঢুকানো হয় তখন অন্ধকারের কারণে পৌরের মুখ দেখতে পাইনি। এখন চোখে অন্ধকার সয়ে এসেছে, পৌরকে দেখতে পাচ্ছি। দীর্ঘদিন ব্যালেন্স ডায়েট খাওয়া চেহারা 24 ঘন্টা এসি রুমে থাকলে চামড়ার তেলতেলা যে ভাব আসে তা এসেছে। পরনে ফতুয়া ধরনের পোশাক, জিনিসটিতে জটিল সূচের কাজ করা হয়েছে, অর্থাৎ দামি পোশাক। তবে ভদ্রলোক চুপসে গেছেন, তার দামি ফতুয়া ঘামে ভেজা, তিনি ক্রমাগত নড়াচড়া করছেন। ঘরে আমরা দুজন, দরজা বাইরে থেকে তালাবদ্ধ। দরজার ফাঁক দিয়ে কিছু আলো আসছে, আলোর একটা রেখা পৌরের মাথার ঠিক মাঝখানে পড়ছে। নাক এবং ঠোঁটের মাঝখান আলো হয়ে আছে, বাকিটা অন্ধকার। ফেলিনি কিংবা বর্গমেনের মতো পরিচালক থাকলে এই লাইটিং থেকে মজা পেতেন। তালাবদ্ধ দরকার, বাইরে লোকজন হাঁটাহাঁটি করছে বোঝা যাচ্ছে। একবার ঘর ঘর শব্দ হলো, মনে হচ্ছে কেউ ভারী কিছু টেনে আনছে। ঘর ঘর শব্দে পৌর ভদ্রলোক এমনভাবে কেঁপে উঠলেন যেন ট্র্যাঙ্ক আসছে, এক্ষুনি তার দিকে কামান তাক করে গুলি করা হবে। তিনি রাজহাঁস টাইপ ফ্যাসফ্যাসে গলায় বললেন, কী ব্যাপার, শব্দ কিসের? প্রশ্নটা তিনি আমার দিকে তাকিয়ে করলেন। আমি বললাম, মনে হয় ট্র্যাঙ্ক। ছোট ছোট রাশিয়ান ট্যাঙ্ক যখন চলে এরকম শব্দ হয়। ব্যালড অফ এ সোলাজার ছবিতে এরকম শব্দ শুনেছি। ভদ্রলোক মোটামুটি কঠিন গলায় বললেন, তুমি কে? আমি আলাপেই সরাসরি তুমি, প্রথম আলাপেই সরাসরি তুমি। বোঝা যাচ্ছে এই লোক তুমি বলেই অভ্যস্ত। শিক্ষকরা যেমন যাকে দেখে তাকেই ছাত্র মনে করে, এই লোকও তাকেই মনে হয় কর্মচারী মনে করে। আমি ভদ্রলোকের দিকে তাকিয়ে বিনীত গলায় বললাম, স্যার, আমার নাম জানতে চাচ্ছেন? আমার নাম হিমু। ইদানিং সংক্ষেপ করে বলছি হি। তোমাকে এরা ধরেছে কী জন্যে? আঙুল কাটার জন্য ধরে নিয়ে এসেছে স্যার। ওস্তাদ জগলু ভাই মানুষের আঙুল কাটতে পছন্দ শুনছেন বোধ হয়। আপনার আঙুল যেমন কাটবে আমারটাও কাটবে। জগলু ভাইয়ের কাছে গরিব ধনী সমান। স্যার, আপনার পরিচয়টা কি জানতে পারি? আপনার কিসের ব্যবসা? আমি মনসুর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। আমার নাম মনসুর খান। শুনে ভালো লাগলো স্যার। আমার হাত বাঁধা, হাত খোলা থাকলে আপনার সঙ্গে হ্যান্ডশেক করতাম। আপনাদের মতো লোকদের সঙ্গে হ্যান্ডশেক করতে পারা ভাগ্যের ব্যাপার। আপনাকে ধরেছি কী জন্যে? টাকা চাই, 20 লাখ টাকা চাই। দিয়ে দেন। 20 লাখ টাকা তো আপনার হাতের ময়লা। আপনার একটা আঙুলের দাম নিশ্চয়ই 20 লাখের বেশি। টাকা দিয়ে দিতে বলছি, সম্ভবত এর মধ্যে দিয়েও দিয়েছে। তাহলে তো স্যার আপনি রিলিজ নিয়ে চলে যাচ্ছেন। আই হোপ সো। এর চৌবাচ্চায় পানি দিয়ে দিচ্ছে কেন? আমার জন্য জলচিকিৎসার ব্যবস্থা করবে। জগলু ভাই অর্ডার দিয়েছে, চৌবাচ্চা ভর্তি হলে 1 মিনিট করে যেন আমার মাথা চৌবাচ্চায় ডুবানো হয়। পেট থেকে কথা বের করার পদ্ধতি। বলে কি? তোমার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে না তুমি ভয় পাচ্ছ। আমি বললাম, ভয় পেলে যদি কোনো লাভ হতো তাহলে ভয় পেতাম। লাভ যখন হবে না, শুধু শুধু ভয় পাওয়ার দরকার কি? স্যার, আপনি পানিতে ডুব দিয়ে কতক্ষণ থাকতে পারেন? কেন? কিছুই তো বলা যায় না। ধরেন আমাকে বাদ দিয়ে আপনাকে পানিতে চুবানো শুরু করলো। আমি তো তোমাকে বলছি তারা যা চেয়েছে সেটা দিয়ে দিতে। আমি এখন রিলিজ নিয়ে চলে যাব। আমি আর দেশেই থাকিব না। কানাডায় ইমিগ্রেশন নেওয়া আছে, মেয়েকে নিয়ে চলে যাব কানাডা। আপনার মেয়ের নাম কি? স্যার, আপনি রেগে যাচ্ছেন কেন? তুমি ফালতু কথা বলছো কেন? ঠিক আছে স্যার, আর কথা বলবো না। একটা ছোট্ট উপদেশ দেই,
বিপদে উপদেশ কাজে লাগতে পারে। ফাজিল, চুপ, উপদেশ দিতে হবে না। গালাগালি করছেন কেন স্যার? আমার উপদেশটা শুনে রাখুন। পানিতে যখন মাথাটা চুবাবে নিঃশ্বাস নেবেন না, হা করবেন না, নড়াচড়াও করবেন না। ভয় যদি নিঃশ্বাস নিয়ে ফেলেন বিরাট বিপদ হবে। নাক দিয়ে পানি ঢুকলে সমস্যা, পানি ঢুকে যাবে ফুসফুসে, জীবন সংশয় হবে। 1.5-2 মিনিট নিঃশ্বাস বন্ধ করে থাকা খুবই কষ্টকর, তবে অসম্ভব না। গিনেস বুক অফ রেকর্ডসে 3 মিনিট পানিতে ডুব দেবার কথা আছে। ভদ্রলোক ক্ষিপ্ত গলায় বললেন, চুপ বললাম, চুপ। আমি মধুর ভঙ্গিতে বললাম, চেষ্টা করবেন শান্ত থাকতে। শান্ত থাকলে শরীরের অক্সিজেনের প্রয়োজন কিছুটা কমে। তুই শান্ত থাক, তুই অক্সিজেনের পরিমাণ কমা। স্যার, তুই তো গাড়ি করছেন কেন স্যার? আমরা দুজন একই পথের প্রতীক, জলচিকিৎসার রোগী, আমাদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা। চুপ। ভদ্রলোক হয়তো আরও হইচই করতেন, সুযোগ পেলেন না। দরজা খুলে গেল, মতি মিয়া ঢুকলো। চৌবাচ্চার পানি পরীক্ষা করলো। চৌবাচ্চা এখনও ভর্তি হয়নি। আমি পৌরের দিকে তাকিয়ে বললাম, চৌবাচ্চাটা ভর্তি হতে এতক্ষণ লাগছে কেন? বুঝলাম না, মনে হয় কোনো ফুটো আছে। স্যার, আপনি কি চৌবাচ্চার অঙ্ক জানেন? একটা নল দিয়ে পানি ঢুকে আরেকটা দিক দিয়ে চলে যায়। পুরো আগের মতো গলাতেই ধমক দিলেন, চুপ। আমি চুপ করলাম। মতি মিয়া এখন পরের দড়ির বাঁধন খুলতে খুলতে বলল, আপনার জন্য সুসংবাদ, এখন চলে যাবেন, ওস্তাদ আপনাকে ছেড়ে দিতে বলছে। চোখ বাঁধা অবস্থায় মাইক্রোবাসে তুলব, দূরে নিয়ে ছেড়ে দেবো, রিক্সা নিয়ে চলে যাবেন। পরে বললেন, থ্যাংক ইউ। মতি মিয়া বলল, আপনার তকলিফ হয়েছে, কিছু মনে নেবেন না, কোনো অসুবিধে নেই, ঠিক আছে। আপনার ভাগ্য ভালো, আপনি অল্পের উপর পার পাইছেন। পুরো আমার দিকে শেষ তাকিয়ে ঘর থেকে বের হলেন। একে অবশ্যই তাকানো বলা যাবে না, তিনি তীর নিক্ষেপের মতো দৃষ্টি নিক্ষেপ করলেন বলা চলে। আকাশে মেঘ ডাকছে, যে মেঘের নামার কথা ছিল সে মেঘ তা হলে এখনও নামেনি। বৃষ্টি নামার আগের মেঘের ডাকের সঙ্গে বৃষ্টি নামার পরের মেঘের ডাকের সামান্য পার্থক্য আছে। রূপা নামের এক তরুণী আমাকে এই পার্থক্য শিখিয়েছিল। আমি শিখিয়েছি আমার খালাতো ভাই বাদলকে। বিদ্যা পুরোপুরি নষ্ট হতে দেওয়া ঠিক না। বাদল এই বিদ্যার চর্চা করছে কি না জানি না, অনেকদিন তার সাথে দেখা হয়নি। ইদানিং সে কিছু ঝামেলার ভিতর দিয়ে যাচ্ছে। কি একটা গান তার মাথায় ঢুকে গেছে, সে যেখানে যায় যাই করে তার মাথায় একটা গানের লাইন লাগে, বড় অদ্ভুত গানের কথা। প্রথম লাইনটা হচ্ছে, নেলিলত বা রাওয়ালা গফা। সমস্যা হচ্ছে এই গান নাকি সে আগে কখনো শুনেনি। যে গান সে কখনো শুনেনি সেই গান কী করে তার মাথায় ঢুকলো কে জানে। তার মাথা থেকে কী গান দূর হয়েছে। একটা টেলিফোন হাতের কাছে থাকলে বাদলকে জিজ্ঞেস করতে পারতাম। থানাওয়ালাদের হাতে যখন ধরা খেয়েছি তখন তারা মাঝে মধ্যে টেলিফোন করতে চাইলে দিত। বেশিরভাগ সময় অবশ্যই দেখা যেত তাদের টেলিফোন কাজ করে না, ডায়াল টোন আসে না, আর যদিও আসে শো আওয়াজ হয়। বাংলাদেশে বেশিরভাগ সময় 2 জায়গার টেলিফোন নষ্ট থাকে, পুলিশের টেলিফোন এবং হাসপাতালের টেলিফোন। এদেরকে কি করে দেখবো একটা টেলিফোন করতে দিবে কি না। বন্ধ দরজা ধরাম করে খুলে গেল। 4-5 জনের একটা দল প্রবেশ করলো। দলের পূর্বক জগরুভাই আছেন এবং আমাদের পৌর মনসুর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক মনসুর খা সাহেব খানও আছেন। তার মুখ ঝুলে পড়েছে এবং তিনি হাঁপানি রোগীদের মতো টেনে টেনে শ্বাস নিচ্ছেন। ঘটনা আজ করতে পারছে, 20 লক্ষ টাকা জায়গা মতো পৌঁছেনি। মনসুর সাহেবের মেয়ে হয়তো পুলিশে খবর দিয়েছে। সাদা পোশাকের পুলিশ একটা বেড়াছাড়া বেরিয়েছে, কিংবা টাকার বদলে সুটকেস ভর্তি পুরনো খবরের কাগজ পাঠিয়ে দিয়েছে। তার বাবা যে কত বড় বিপদে আছে সে বোধহয় আজ করতে পারছে না। জগলুভাইয়ের হাতে সিগারেট, তিনি ঘন ঘন সিগারেট টানছেন। যতবারই টানছেন ততবারই আর চোখে তার রিস্ট ওয়াচের দিকে তাকাচ্ছেন। এই প্রথম তার মধ্যে উত্তেজনা লক্ষ্য করলাম। উত্তেজনায় তার নাক ঘামছে। সমুদ্রবিদ্যা বইয়ে আছে, মানসিক উত্তেজনাকালে যে পুরুষের নাক ঘামে সেই স্ত্রী সোয়াগী হয়। জগলুভাই কি স্ত্রী সোয়াগী? জগলুভাই বললেন, বুড়ার মাথা পানিতে চুবাও, তার আগে বদমাইশের মেয়েটাকে মোবাইল টেলিফোনে ধরো। বুড়োর মাথা পানি থেকে তোলার পর টেলিফোনটা বুড়োর হাতে দাও। মেয়ের সঙ্গে কথা বলুক, ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি। আমার সঙ্গে টালটুবাজি, টেলিফোনে মেয়েকে ধরতে ঝামেলা হলো। নেটওয়ার্ক পাওয়া যায় না, যখন নেটওয়ার্ক পাওয়া যায় তখন মেয়ের টেলিফোন তাকে বিজি। এদিকে সময় চলে যাচ্ছে, জগলুভাইয়ের রাগ ক্রমে বাড়ছে। চৌবাচ্চা পূর্ণ, এক্ষুনি হয়তো পানি উপচে পড়বে। জগলুভাই বললেন, কি লাইন পাওয়া গেছে? মতি মিয়ার হাতে টেলিফোন, সে ভীত গলায় বলল, জি না। একটা কানেকশন ঠিকমতো করতে পারো না? নাম্বার জানো? বোতাম ঠিকমতো টিপছ? টেলিফোন হারুনের কাছে দাও। তুমি জীবনে কোনো একটা কাজ ঠিকমতো করতে পেরেছো বলে আমার মনে পড়ে না। হারুনের পারফরমেন্স মতি মিয়ার চেয়েও খারাপ। সে বোতাম টিপার আগেই মোবাইল সেট হাত থেকে ফেলে দিল। সেট সে ম্যাচ থেকে অতি দ্রুত তুলল, ঝড়ের গতিতে বোতাম টিপল। 6-7 বার হ্যালো হ্যালো বলল, লাভ কিছু হলো না। জগলুভাই বললেন, কি হলো, এখনও লাইন পাচ্ছ না? হারুন কাঁপা কাঁপা গলায় বলল, টেলিফোন অফ করে রেখেছে, রিং হয় ধরে না। জগলুভাই থমথমে গলায় বললেন, বেকুবের মতো কথা বলবে না,
যে মেয়ের বাপের এই অবস্থা আমাদের সঙ্গে, যেখানে তার যোগাযোগের একমাত্র ব্যবস্থা টেলিফোন, সেখানে সে টেলিফোন অফ করে রাখবে? আমি কেন বেকুব পছন্দ করি না, আমি কোনো বেকুব পছন্দ করি না, আর আমাকে চলতে হয় বেকুব নিয়ে। এখন চৌবাচ্চা কানায় কানায় পূর্ণ। টেলিফোনে মেয়েটিকে ধরা যাচ্ছে না বলে চৌবাচ্চা কাজে লাগছে না। বাংলা ছবির কোনো দৃশ্য হলে এই অবস্থায় ব্যাকগ্রাউন্ডে সুপার টেনশন মিউজিক বাজত। মিউজিকের মধ্যে আফ্রিকান ড্রামের শব্দ ড্রিম ড্রিম ড্রিম, এই ড্রিম ড্রিমারের সঙ্গে হার্টবিটের শব্দ মিলিয়ে মিশ্র মিউজিক। আমি বললাম, জগলু ভাই, আমি কি ট্রাই করে দেখব? টেলিফোনে কানেকশন পাওয়ার লাক আমার খুব ভালো। সবসময় একটা সানসেলাইন পাই। দলনেতা এবং দলের সদস্যরা সবাই একসাথে আমার দিকে তাকালো। জগলু ভাইয়ের চোখে চকচক করছে, তার সিগারেট নিভে গেছে। তিনি নেভা সিগারেটে টানছেন। মতি বলল, ওস্তাদ, এটারে আগে ফানিতে চুবাই, এই কুত্তা বড় দাদাগিরি করতেছে। জগলু ভাই হাঁসুচক মাথা নাড়াতে গিয়েও নাড়ালেন না। শেষ মতো বদলে বললেন, এর হাতের বাঁধন খুলে দিয়ে এর হাতে টেলিফোন দে। আমি বললাম, নাম্বারটা দেন। টেলিফোন হাতে নিয়ে যে ভিতমুখে দাঁড়িয়ে আছে হারুন ভাইজান, সে বলল, রিডায়ালে টিপলেই হবে। আমি বললাম, রিডায়ালে টিপলে হবে না হারুন ভাই, এক একজনের এক এক সিস্টেম। আমি রিডায়ালের লোক না, আমি ডাইরেক্ট ডায়ালের লোক। নাম্বারটা বলুন। হারুন বলল, ভাইজান নাম্বার বললেন। আমি বোতাম টিপলাম। সেট কানে লাগানোর আগে মনসুর খা সাহেবের দিকে তাকিয়ে বললাম, মেয়েটার নাম কি? খা সাহেবের মুখ আরও ঝুলে গেছে। তিনি এমনভাবে তাকাচ্ছেন যেন প্রশ্ন শুনতে পান। স্যার, আপনার মেয়েটার নাম বলুন তো। মিতু। মিস না মিসেস? মিস না মিসেস দিয়ে কোনো দরকার আছে? অবশ্যই দরকার আছে। হ্যালো মিস মিতু বলবো না, হ্যালো মিসেস মিতু বলবো? জানতে হবে না? ওর বিয়ে হয়নি? বয়স কত? বয়স দিয়ে কী হবে? কোন বয়সের মেয়ে সেটা হিসেব করে কথা বলতে হবে না? 19। জগলু ভাই আমার দিকে তাকিয়ে বিরক্ত গলায় বললেন, তোমার কথা বলার কিছু নাই, তুমি লাইনে ধরে দাও। প্রথমবার যদি না পাও, আমি স্ট্রেট তোমাকে পানিতে চুবাবো। তোমার রস বেশি হয়েছে, রস বের করে রস দিয়ে গুড় বানিয়ে দিব। আসার পর থেকে ফাইজলামি করেই যাচ্ছ। আমি দেখতে চাই তুমি কতক্ষণ ফাইজলামি করতে পারো। প্রথম চেষ্টাতেই লাইন পাওয়া গেল। অতি মিষ্টি গলায় একটি মেয়ে বলল, হ্যালো। আমি বললাম, মিতু ভালো আছো? আপনি কি? আমাকে তুমি চিনতে পারবে না, আমার নাম হিমু, সংক্ষেপে হি। কী চান আপনি? ধমক দিয়ে কথা বলো না মিতু, আমি জগলু ভাইয়ের আপন লোক। জগলু ভাই আমার পাশে দাঁড়িয়ে আছেন, তোমার কথা উনি স্পষ্ট শুনতে পারছেন। জগলু ভাইকে চিনতে পারছো? আঙুল কাটা জগলু, কঠিন বস্তু, কষাকষ আঙুল কাটনেওয়ালা। মিতুর আর কোনো কথা শোনা যাচ্ছে না, মনে হচ্ছে সে নিজেকে সামলানোর জন্য সময় নিচ্ছে। আমি হাত দিয়ে রিসিভার চাপা দিয়ে জগলু ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, ওস্তাদ আপনি কথা বলবেন নাকি প্রাথমিক আলাপ আমিই করব? জগলু ভাই কিছু বলছেন না, তার তীক্ষ্ণ দৃষ্টি আমার চোখে। মনে হচ্ছে তিনি পলক ফেলছেন না। কাজে আমি আবার টেলিফোন কানে নিলাম। হ্যালো মিতু, তোমরা কাজটা ঠিক করোনি। 20 লাখ টাকা তোমাদের কাছে এমন কোনো টাকা না, সেই টাকা নিয়ে তোমরা ভাওতাবাজি করলে। ওস্তাদ খুব রাগ হয়েছেন। এখন আমরা তোমার বাবাকে ওয়াটার ট্রিটমেন্ট দিব। আয়োজন সম্পন্ন। এখন ওনার মাথা পানিতে চুবানো হবে। এরপর 3.5 মিনিটের সেশন হবে। বাবা কি আপনার আশেপাশে আছেন? অবশ্যই আছেন, জলচিকিৎসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বাবাকে দিন। এখন তো ওনাকে দেওয়া যাবে না, প্রথম ডোজ ওষুধ পড়ার পর দেওয়া যাবে। প্রথম ডোজ ওষুধ মানে প্রথমবার পানিতে চুবানো। জলচিকিৎসার পর আমরা কী করবো শুনো। শল্য চিকিৎসা। ওনার একটা আঙুল কেটে কুরিয়ার সার্ভিসে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। তবে শেষ সুযোগ এখনও আছে। টাকা ভর্তি সুটকেস হাতের কাছে রাখো। প্রথমবার আমাদের সঙ্গে টাউটবাজি করেছে বলেই এই দফায় টাকার পরিমাণ কিছু বেড়েছে। এখন হচ্ছে 25 লাখ। আমি 1 ঘন্টার মধ্যে টাকা নিয়ে আসছি। দারোয়ানকে আমার কথা বলে রাখো। বলা মাত্রই যেন গেট খুলে দেয়। ভালো কথা, তোমাদের বাড়িতে কুকুর নেই তো? কুকুর থাকলে আমি যাব না, অন্য লোক যাবে। আমি কুকুর ভয় পাই। আপনি বাবাকে টেলিফোনটা দেন তো। একটু দাঁড়াও, ওস্তাদ জগলু ভাইকে জিজ্ঞেস করে দেখি তিনি পারমিশন দেন কিনা। লিডারের পারমিশন ছাড়া টেলিফোন দিতে পারবো? উনি আমাদের লিডার। জগলু ভাই চোখের ইশারায় অনুমতি দিলেন। আমি টেলিফোন মনসুর সাহেবের কানে ধরালাম। তিনি কোনো কথা বলতে পারলেন না, হিসকি তুলে কাঁদতে লাগলেন। ওপাশ থেকে মেয়ের কথা শোনা যাচ্ছে। কে? বাবা? বাবা হ্যালো, প্লিজ কুল ডাউন। তোমাকে রিলিজ করার জন্য যা করার করবো। কুল ডাউন বাবা, কুল ডাউন। এখানেই আঙুল কাটা জগলু প্রথম পর্ব সমাপ্ত হলো।